1000-এর উপরে এক একটা শোতে দর্শক দেখছে। এখন সেটা রিপ্লেসমেন্ট হয়ে গেছে হলো 200-250 সিট। সরকার যদি চায়, সরকার এবং স্টেক হোল্ডারের পার্টিসিপেশনে এইখানে যদি মার্কেটিং করে এফডিসির নিয়ন্ত্রণে দিয়েই, এফডিসি যেহেতু সরকারি, এফডিসি যেহেতু কন্টেন্ট তৈরি করার দায়িত্ব নেয়, ঠিক একইভাবে যদি হোক একটা বরাদ্দ এফডিসিকে দেওয়া হয় যে চলচ্চিত্র প্রদর্শনের জন্য সিনেপ্লেক্স তৈরি করতে হবে। আমাদের দেশে ইনিশিয়ালি যদি সারা পুরনো সেই জেলা শহর 64টা আছে, তার সঙ্গে এডিশনাল ঢাকা শহর, চিটগাঁও, এখানে তো অনেকগুলো প্রেক্ষাগৃহ হতে পারে। এরকম যদি 100টা যদি সিনেপ্লেক্স করার জন্য, আমি কনফিডেন্ট যে যদি 100টা লোক পাওয়া যাবে না সারা দেশে যে একটা মনোপলি সেক্টরের ব্যবসা করবে না। চলচ্চিত্র তো আমাদের এখানে মনোপলি সেক্টর, এখানে কোনো ইম্পোর্ট নাই, এখানে কোনো কিছু নাই। তো সেইখানে ব্যবসায়ী সে ডেফিনেটলি উদ্বুদ্ধ হবে যদি সেটা সরকার একটা সিস্টেম করে দিয়ে এই ফাইন্যান্সটা যদি তাদেরকে দেওয়া হয়। সরকার এবং পিপিপি যেটাকে বলে প্রাইভেট বা পাবলিক পার্টনারশিপ, সরকারের সঙ্গে প্রাইভেটের করে যা বড় বড় সমস্ত হচ্ছে সেরকম করতে পারে। এটার মনে করেন দেখাশোনা করার জন্য এফডিসি থাকতে পারে প্রত্যেকটা সেক্টরে। যেরকম বাংলাদেশ ব্যাংকিং সেক্টর দেখে, ঠিক তেমনিভাবে আমাদের এই চলচ্চিত্রের যে সিনেমা ব্যবসাটা, এইটা এখন হলো সেন্ট্রাল একটা সার্ভার এখানে হতে পারে এফডিসিতে, সেই সার্ভারের মাধ্যমে ছবিটা প্রদর্শিত হতে পারে। সেখানে যে প্রযোজকের যে সব ইনভেস্টমেন্ট আছে, সেই ইনভেস্টমেন্ট এফডিসি যে পাওনাটা থাকবে সেই টাকাটা উঠিয়ে নিয়ে তারপরে সেই টাকাটা প্রযোজক তার অংশটা নিয়ে যাবে। সুতরাং এই স্টেক হোল্ডারকে নিয়ে মার্কেটিং এর জন্য আজকে আর খালি কন্টেন্ট তৈরি করলে হবে না, জরুরি একেবারে দিন বদল, এখন দিন বদল চলে এসেছে। রাইট রাইট। এতদিন আমরা যেভাবে সিনেমা থুকে থুকে ঘুরে ফিরে চলছে, এখনো কি আগামী 25 সাল, আগামী আরো দিন কি প্রশ্নই ওঠে না। আমি আপনাকে লিখে দিতে পারি, যদি আমার একটা পরিচয় আছে, আপনারা হয়তো জানেন যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। আমার দল, আমরা যেটা চাইছি যে নির্বাচনের জন্য আমরা বলছি, নির্বাচন করে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে সরকার পরিচালনার দায়িত্ব দেয়, সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা যারা এই জগতে যারা রাজনীতি করি, আমাদের কাজ হলো, সরকার হলো পলিসি মেকার, আর স্টেক হোল্ডার থেকে যারা রাজনীতি করবে দে উইল বি দ্য কানেক্টিং ব্রিজ, কানেকশন করে দেবে সরকারের পলিসি মেকিংয়ের সঙ্গে। কারণ সরকার যিনি পরিচালনা করবে, আর এখানে যিনি তার চলচ্চিত্রের যদি হয়, আমি যেমন সাংস্কৃতিক সম্পাদক, তো বিএনপির এই চলচ্চিত্র বিষয়ে কিংবা যে কোনো সংস্কৃতির বিষয়ে আমি হলাম সরকারের সঙ্গে কানেকশন করে দেবো যে কোনটা করলে ভালো হবে, এবং যে রাজনৈতিক দলই সরকার পরিচালনা করুক না কেন, তার দায়িত্ব হচ্ছে দেশ এবং জাতির মঙ্গলে কাজ করা এবং প্রত্যেকটা সেক্টরের বিষয়ে কাজ করা। সেখানে অর্থনীতির জন্য আপনি যদি কাজ করেন, আপনি যদি সমাজের জন্য কাজ করেন, আপনি যদি জনগণের জন্য কাজ করেন, তাহলে বিনোদন একটা মানুষের সবচাইতে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিনোদনের জন্য আপনি কেন তাহলে পরে সরকার সচেতন হবে, কেন সরকার এখানে কন্ট্রিবিউট করবে? শুধুমাত্র সম্মান দিলে এখন তো হবে, আপনাকে সম্মানের পাশাপাশি অর্থনীতির যে ভিত্তি এটাকেও স্ট্রং করতে হবে। এবং এখানে করলে এই মনোপলি সেক্টর থেকে, আর এখন যেটা সহজ হয়ে গেছে মার্কেটে বিকজ অফ দি ডিজিটাল প্ল্যাটফর্ম। আগে ছিল বড় বড় ক্যান নিয়ে আপনার বিশাল ওজন, এগুলোকে নিয়ে যাওয়া, বিদেশে প্রদর্শন করা, এখন সেটার প্রয়োজন পড়ছে না। আপনি গিয়ে আমাদের যতগুলো এমবেসি আছে সারা পৃথিবীতে, তাদেরকে যদি সরকার চায় যে চলচ্চিত্রের উপরে আমাদের যারা বিদেশে 2 কোটি 2.5 কোটি বাংলাদেশি মানুষ কর্মক্ষম আছে, কর্মকার করছে, তাদের বিনোদন হলো, তারা চায় যে দেশের শিল্পী, দেশের ছবি, দেশের বিনোদন, দেশের নাটক, সেগুলো তারা দেখবে এবং সেইখানে দেখে যে এগুলো যে ফাইন্যান্সটা জেনারেট করবে, সেটা এসে দেশের অর্থনীতির সাথে কাজ করতে পারে। যদি আমরা বলি ম্যান পাওয়ার, যেটাকে আমরা বলি যে বিদেশ থেকে যে সমস্ত ইনকাম করে সারা পাঠায়, জনশক্তি যে সমস্ত বিষয় আছে, তো সেখানে তাদের ওখান থেকে আমাদের এই ফিল্মটা কন্ট্রিবিউট করতে পারে, গার্মেন্টস যদি কন্ট্রিবিউট করতে পারে,
There is no reason that film cannot do it. সিনেমা থেকে যদি বাড়ানো যায় Cinema